আমার মনে আছে এবছরেরই অর্থাৎ 2025 সালের মার্চ মাসে আমি প্রথম এখানে আসি আহ, পলাশ ফেস্টিভ্যালে। রঞ্জনালী যখন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন কলকাতায়, তো 2024 সালের শেষের দিকে যোগাযোগ করেন এবং তখন আমাদের ডেট ইত্যাদি এবং কি করানো হবে। বাট খুব ফ্র্যাঙ্কলি, যে আহ, এরকম একটা জায়গার মধ্যে যে এরকম একটা ম্যাজিক লুকিয়ে আছে আমি কলকাতায় বসে বুঝতে পারিনি। তো ফাইনালি যখন আমি তখন এলাম, এসে মানে আমি ঠিক এখনো মনে আছে গেট থেকে আমরা কয়েকজন মিলে একসঙ্গে গাড়িতে এসেছিলাম, আমরা যারা অনেক রিসোর্স পার্সন যারা ছিলেন তাদের সঙ্গে এসেছিলাম। তো গেট থেকে যখন ঢোকা হচ্ছে সেই মুহূর্ত থেকে যে আমি অবাক হওয়া শুরু করেছি, ইনফ্যাক্ট এত মাস পরে আজও আমি অবাক হয়ে যাচ্ছি যে কি করে সম্ভব এমন একটা জায়গা যেখানে হয়তো কিছু ছিল না, যেখানে রুক্ষতাই মূল সম্পদ, সেই রুক্ষতাকে কাটিয়ে উঠে কি করে এতটা প্রাণ ছড়িয়ে দিয়েছেন তারা, সত্যি দেখার মতন। এবং সেই দিন যখন আমি ছানাপোনাগুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছিলাম, সেইটা তো দুর্দান্ত লেগেছিল। এবং আরো দুর্দান্ত লেগেছিল সেটা হচ্ছে তাদের নিয়ে কি কি করার পরিকল্পনা রঞ্জনাদি ভারতীদি তারা প্রতিনিয়ত দেখে চলেন। এই ইচ্ছেটা আমার সব সময় মনে হয় যে ইচ্ছে আমাদের রোজ বাঁচিয়ে রাখে, স্বপ্ন আমাদের রোজ বাঁচিয়ে রাখে। সেই বিখ্যাত কথা যে যা আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে দেখি সেটা আসলে স্বপ্ন নয়, সেই বিখ্যাত উক্তি যা আমাদের জাগিয়ে রাখে তাই আসলে স্বপ্ন। সত্যি তাই। রঞ্জনাদি ভারতীদিরা যে স্বপ্ন প্রতিদিন দেখে চলেন, যা তাদের নিত্যদিন জাগিয়ে রেখেছে, যা তাদের প্রতিদিন নানান জায়গা থেকে নানান জায়গায় তারা যে স্বপ্নের তাগিদে ছুটে বেড়াচ্ছেন, এবং সেই স্বপ্নের কিছু অংশ এখানেও তারা ছড়িয়ে দিচ্ছেন। এবং সেই স্বপ্নের তাগিদে মূলত রঞ্জনাদির তাগিদেই কিন্তু বহুদিন ধরেই বলে চলেছেন যে তুমি কিছু করো কবিতা নিয়ে এখানে ছানাপোনাদের। তো সেটা হতে হতে হতেই ফাইনালি বোধহয় মেটেরিয়ালাইজ করছে যে এই নভেম্বর থেকে আমরা কবিতার পাঠশালা বলে সাম্যর দল এবং ফিলিক্স স্কুল অফ এডুকেশন একসঙ্গে হাতে হাত ধরে তারা শুরু করলো এই প্রজেক্টটি। এবং এখানে ছোট ছানা এবং বড় ছানা তাদের দুটো বিভাগে আমরা কবিতা চর্চা, আবৃত্তি চর্চা, উচ্চারণ সে সমস্ত নিয়ে ক্লাস শুরু করলাম। আসলে আবৃত্তি শেখা তো শুধুমাত্র পরবর্তীকালে আবৃত্তি শিল্পী হবেই তার কোনো গল্প নয়। আমাদের আবৃত্তি শেখা মানে কিন্তু আসলে কথা বলা শেখা, আমাদের উচ্চারণ শেখা, আমাদের প্রেজেন্টেশন শেখা। এবং কথা আমাদের সমস্ত ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাই সেই সমস্ত কিছু মাথায় রেখে আপাতত বাংলা কবিতার এই ক্লাস, বাংলা আবৃত্তির এই ক্লাস, বাংলা বাকশিল্পের এই ক্লাস শুরু হলো এখানে। এবং আমি প্রচন্ড এক্সাইটেড, কখনো আমি আসবো, কখনো আমার সিনিয়র ছাত্রছাত্রীরা কেউ কেউ আসবেন। এবং তারপরে আমরা তাকিয়ে রয়েছি মার্চ মাসের দিকে, যেখানে একটি বসন্ত উৎসব দিয়ে এই কোর্সটি শেষ হবে। আমরা হুল্লোড় করে আমরা ওদের সঙ্গে থাকবো কবিতায় এবং এই স্বপ্ন দেখার রাজ্যে। টাটা।